أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে। হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ওয়া নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি। এই হাদিসটিও সহিহ। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে। এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনে মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে। ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোনো মাসআলার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালাটাও আপনারা বুঝতে পেরেছেন। নিসাব পরিমাণ সম্পদ থাকার পরে যদি যে অর্থ খরচ হয়ে যায় কোরবানির আগে, তাহলে করণীয় কি? কোরবানির আগে মানে যদি কারো কাছে কোরবানির টাকা খরচ হয়ে যায়, মানে কোরবান করার মতো সামর্থ্য না থাকে,
তাহলে তিনি কোরবানি না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু পশু জবে করার মতো যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ফিকহুল হানাফিতে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন না, নিসাব পরিমাণের দরকার নেই। ওই দিনে কোরবানি করার মতো সামর্থ্য যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে আমাদের মতেও। আর জুমহুর উলামায়ে কেরামের মতে, অধিকাংশ উলামায়ে কেরামের মতে বক্তব্য হচ্ছে মানে নিসাবের সাথে যাকাতের সম্পর্ক কোরবানির সম্পর্ক নয়। কোরবানির সম্পর্ক হচ্ছে আপনি ঈদের দিনে ওই দিনে যদি কোরবানির পশু কেনার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কোরবানি করবেন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? সুতরাং নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনীয়তা এখানে নেই। ওই দিন আপনার কোরবানির পশু কেনার মতো সামর্থ্য থাকলেই আপনার উপর কোরবানি করতে হবে, আপনি কোরবানি করবেন। তাই নিসাবের এখানে প্রশ্ন আসে। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ এটি আমরা যাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে যায়, কার উপর কোরবানি ওয়াজিব হয়, কার উপর হয় না, কোরবানি সংক্রান্ত আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। বর্তমান আমাদের এই চলমান যে করোনা ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা, এই প্রেক্ষিতে অনেকেই এবছর কোরবানি করবে কি করবে না এই ধরনের দ্বিধা সংশয় রয়েছে, এবং অনেক জায়গায় বিশেষ করে শহর অঞ্চলে কোরবানির ব্যাপারে বিভিন্ন জায়গায় কিছু বিধিনিষেধ আরোপেরও গুঞ্জন শোনা যাচ্ছে, এবং কোরবানির ব্যাপারে অনেকেই এই ধরনের বিভিন্ন নানা পরিস্থিতির শিকার। কাজে এই বিষয়ে আমাদের বক্তব্য বা ইসলামের শরীয়তের আলোকে বর্তমানে এই প্রেক্ষিতে কোরবানির করণীয় কি? وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ بِالْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। যে ইয়াউমুন নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর বান্দা যত আমলই করুক না কেন আল্লাহর নিকট কোরবানি পেশ করার চেয়ে এই দিন উত্তম কোন আমল হতে পারে না। অর্থাৎ এই দিন বান্দা সে নামাজ পড়ুক, এই দিনে সে জিহাদ করুক, এই দিনে সে সাদাকা করুক, এই দিনে সে তওয়াফ করুক, এই দিনে সে হজের আমাল করুক, যত কিছুই করুক, আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসের বিবৃতি হলো যে ইয়াউমুন নাহার জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নিকট কোরবানির হাদিয়া পেশ করার চেয়ে, আল্লাহর জন্য পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। সুতরাং এজন্য অগ্রগণ্য মত হলো এটি অধিকাংশ উলামায়ে উম্মতের নিকট, সেটি হলো যে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমেও আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধানকে সালাতের বিধানের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। আপনি বলুন যে আমার সালাত এবং আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা 10 সানাবাতিন, নবীজি হিজরতের পরে 10 বছর মাদানী জিন্দেগীর এই 10 বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কোন এক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে বিরত থাকেননি এবং এটিকে বাদ দেননি। কাজেই এই সকল
এই কোরআন এবং হাদিসের আলোকে উম্মতের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে ফিকহে হানাফি, এতে স্পষ্ট বিধিবদ্ধ বিধান হলো যে কোরবানি করা এটি হলো ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ, এটি আমরা যাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি। তবে কোরবানির নেসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো যাকাতের নেসাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ, অর্থাৎ ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এই 3 প্রকার সম্পদ হলো হিসাব হয় যাকাতের ক্ষেত্রে। কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই 3 প্রকার নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যেটি প্রয়োজনের, নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেসাব পরিমাণ হয়ে যায়, নেসাবের অর্থ হলো যে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। ব্যক্তি নিজের যে সম্পদের মালিক, নেসাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে কোরবানির দিন মুসাফির অবস্থায় না থাকে। মুসাফির অবস্থায় না থাকা সকল বালেগ মুসলিমের উপর, নারী অথবা পুরুষ যারা নেসাবের মালিক, কোরবানির দিন হালাতে সফরে নেই এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এই নাবালেগ যদি হয় তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না হতে পারে, বিষয়ে মত পার্থক্য রয়েছে। অথবা যে সম্পদশালী, তার নিজের পক্ষ থেকে তাকে কোরবানি করতে হবে, তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। বালেগ সন্তানরা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারাও তাদের নিজেদের কোরবানি নিজেদেরকেই করতে হবে। স্ত্রী যদি নেসাবের মালিক হন তাহলে তাকেও তার কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে বাবা তার অনুমতি সাপেক্ষে কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানিও তাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে? কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না? এরা আপনারা জেনে রাখবেন, কুরবানির ঈদের দিনে তথা ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা। এটাই সবচেয়ে ফজিলত। কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহতার মুসাল্লানা। যদি কারো কুরবানি করার সামর্থ্য থাকে কুরবানির ঈদের দিনে, আর সে তারপরে আল্লাহর খবরদার সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কুরবানি করার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, আল্লাহ নবী বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কত বড় ধমকি আপনি বুঝছেন? সুতরাং কুরবানি অত্যন্ত একটা দামি এবং ফজিলতপূর্ণ একটা ইবাদত। সুন্নতে ইব্রাহিম, সুন্নতে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করবে সে আমাদের 2 পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখার সওয়াব পাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে? কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না? এক্ষেত্রে কুরবানি যে আমাদের জন্য ওয়াজিব হয়, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। বেশিরভাগ ফুকাহায়ে কেরামের মধ্যে সুন্নতে মুআক্কাদা এখানে মুখাতেব এখানে হচ্ছে ওয়াজিব। আমাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। কার জন্য? মুসলিম যদি হয়, বালেগ যদি হয়, সম্পদশালী যদি হয়, তার সজ্ঞান যদি হয়। এখন সজ্ঞান তো হয়, বালেগ তো হয়, মুসলিম তো হয়, সম্পদশালীর সংজ্ঞা কোন পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের জন্য কুরবানি করা হবে? এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে, কোন ব্যক্তি যদি কুরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে সাহেবে নেসাব হয়ে যায়। সাহেবে নেসাব মানে 1 বছর যেই সম্পদ থাকার পরে আপনার জন্য যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিবের জন্য সময় যেরকম 1 বছর সম্পদের পরিমাণ আছে, ওই পরিমাণ সম্পদ থেকে 3 দিনের মধ্যে তাহলেই তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। পরিমাণটা কি? পরিমাণটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এতদু বইয়ের সমন্বয়ে আপনার কাছে সম্পদ। সেই হিসাবে দেখা যায় বর্তমান বাজারে কারো কাছে যদি 86,000 থেকে 1 লক্ষ টাকা এই পরিমাণ সম্পদের মালিক, তার পরিবার পরিজনের ব্যয় পরে এই 3 দিনে যদি
ক্যাপিটাল থাকে, আগে মিলায়া ছিল, এই পরিমাণ সম্পদ যদি থাকে, লাখখানিক টাকা যদি কারো ক্যাপাসিটিতে থাকে আল্লাহর জন্য, তাহলে একটা কাবাস, একটা ছাগল দিয়ে হলেও তাকে এই 3 দিনের মধ্যে কুরবানি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই অনেক অসতর্ক। আপনার লক্ষ টাকা, লাখ লাখ টাকার ঋণ আছে, কিন্তু আপনার কাছে 2-3 লক্ষ টাকা এমনিও আছে, সেইটা আপনার থাকার পরে আপনি বলেন আমার ঋণ আছে জন্য আমি কুরবানি দেই না। অনেক আমাদের মা বোনেরা আছেন, যে মা বোনেদের কাছে লাখ লাখ টাকার সম্পদ আছে, তাদের 10, 15, 20 ভরি সোনা আছে, উনি চিন্তা করছেন আমার উপর আবার কুরবানি ফরজ হয় নাকি? কুরবানি কেন ছেলেদের উপর ফরজ হয়? না, কুরবানি ছেলেদের উপরে ফরজ হয়, মেয়েদের উপরে ফরজ হয়। আপনি যদি এই কুরবানির 3 দিনে এই পরিমাণ সাহেবের নিসাব সম্পদের মালিক হন, আপনাকে আল্লাহর জন্য একটা কুরবানি আদায় করে দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এটা আপনার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, কুরবানিটা কার উপরে ওয়াজিব বা কার উপরে জরুরি, এটা আগে শুনেন। জিলহজ মাসের শবে সাদেক 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, সে কোরবানি দিতে হবে। যদি না দেয়, রাসূল তার ব্যাপারে সতর্ক করছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানিটা দিল না, আল্লাহ রাসূল বলছেন খবরদার সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য যার নেশাব পরিমাণ সম্পদ আছে সে কোরবানি দিতে হবে। এরপরে একটা প্রশ্ন হচ্ছে, নেশাবের মেয়াদটা কতদিন? নেশাবের মেয়াদ হলো 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12। বলেন 10, 11, 12, এই 3 দিনটা নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে, তাহলে সে ব্যক্তি কুরবানি দিতে পারবে বা দিবে, এটা তার উপরে ওয়াজিব। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, 3 দিন তো কুরবানি দেওয়া যায়, তাহলে কোন দিন দেওয়া সবচেয়ে উত্তম? জবাব হলো 10 তারিখ, প্রথম দিন দেওয়াটা কি উত্তম। যদি কোনো ওজর হাজির হয়, উজরতের কারণে সে প্রথম দিন দিতে পারে নাই, তাহলে সে দ্বিতীয় দিন দিবে, যদি না পারে তাহলে তৃতীয় দিন দিবে, কিন্তু প্রথম দিন দেওয়াটা কি উত্তম। কেউ যদি মনে করে আমি 3 দিন দেব, তাও সে দিতে পারে। 10 তারিখ একটা, 10 তারিখে গরু দিল, 11 তারিখে কি দিল, বকরি দিল, ছাগল দিল, ওকে দিতে পারে। এরপরে আরেকটি ব্যাপার হলো, যদি নাবালক ছেলে মেয়ে কিন্তু সম্পদ আছে নেশাব পরিমাণ, তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব? না। ইসলাম যে কত সূক্ষ্ম জিনিস, ইসলাম দেখেন, ইসলাম কি জিনিস। নাবালকের উপরে কোরবানি দেওয়া কিনা, তার যত সম্পদ থাকুক তার জন্য কোরবানি দেওয়া কি হবে না, ওয়াজিব হবে না। সে নাবালক, যে জেলখানায় বন্দি, তার জন্য কোরবানি কি নাই, ওয়াজিব হবে না, সে কোরবানি দেওয়া লাগবে না। এরপরে আরেকটি বিষয় হলো, বালেক, সুস্থ মস্তিষ্ক না, অর্থাৎ পাগল, বলেন কি, কিন্তু তার নেশাব পরিমাণে কি আছে, মাল আছে, সেও কোরবানি দিবে না, কারণ তার আকল নাই, কি নাই। এই জন্য পাগলের কোনো শরীয়ত নাই। পাগলকে মাফ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হই, আল্লাহ যে কত মহান। পাগল দেখলে তো আমরা দুরসার করি, কিন্তু আপনি কি জানেন এই পাগলের কোনো গুনাহ লেখা হয় না, কোনো গুনাহ নাই পাগলের। এতে ল্যাংডা হয়ে গুরুক আর যা ইচ্ছা তা করুক, কারণ সে তো একটা সুস্থ মস্তিষ্ক, সে কি ল্যাংটা হবে না। তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে ঘুরে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। আল্লাহ বলছেন আমার বান্দা যতক্ষণ এই অবস্থা থাকবে তার সকল গুনাহ অপরাধ আমি মাফ করে দিয়েছি। এখন আসেন, দরিদ্র লোকের উপরে কি কোরবানি ওয়াজিব? না, দরিদ্র লোকের উপরে আল্লাহ কোরবানি চাপায়া দেয় নাই, কিন্তু আমাদের দেশে ফ্যাশন কইরা কুরবানি দেয়, এরকমের লোক আছে না। কুরবানি কোনো ফ্যাশন জিনিস না, এটা ফ্যাশনের জন্য আসে নাই, এটা আসছে আপনার তৌফিক থাকলে নরমালি আপনি দিবেন, তৌফিক না থাকলে আপনার উপরে কি নাই, কোনো ধরা বাঁধা নাই। এখন আসেন আরেকটা মজার কথা বলি, ঋণ থাকলে কুরবানি দিবি কিনা, ঋণটা আগে বুঝেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ঋণ করে খাসলতের কারণে, অভাবের তাড়নায়, ছেলে মেয়েরে খাওয়াইতে পারে না,
সংসার চালাইতে পারে না, এই রকমের ঋণ আমাদের একেবারেই কম। ঋণ কেন করে? হাতে 100 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি রাখছে। কথা কি বুঝতেছেন? কয়শো কোটি? এখন ব্যাংক থেকে 100 কোটি ঋণ দিচ্ছে। এটা কি ঋণ না ফ্যাশন? একটা মানুষের জীবনে 100 কোটি টাকার কোনো দরকার আছে? আগে বুঝেন, আমি কথাটা সহজ করে দেই। ঋণ থাকলেও কুরবানি দিবেন তিনি যে ব্যক্তির ঋণ আদায় করার কোনো চাপ নাই। কি নাই? চাপ নাই, কিন্তু ভবিষ্যতে তার দেওয়ার তৌফিক আছে। কথা কি বুঝতেছেন? ঋণ আছে কিন্তু দেওয়ারও তৌফিক আছে, কিন্তু ঋণদাতার কোনো কি নাই, চাপ নাই। আমি মুস্তাক ভাইয়ের থেকে 50,000 টাকা নিছি, টাকা নেই নাই, এটা বলি আর কি। এখন উনি আমারে বলছে, মোল্লা ভাই আপনি যখন পারেন তখন দিয়েন। তাইলে বোঝা গেল কুরবানির দিনগুলোতে উনি আমার কাছে টাকা চাইলেন, আর আমারও দেওয়ার তৌফিক আছে, সুতরাং আমাকে কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না? এই তো বুঝে গেছেন আপনারা। যেই ঋণের চাপ নাই সেই ঋণদাতা কুরবানি দিবে। আবার এমন ব্যক্তি ঋণ আছে কিন্তু সমস্যা নাই, তার টাকা পয়সা প্রচুর আছে, সে যে কোনো সময় ঋণ কি করতে পারবে, পরিশোধ করতে পারবে, তাহলে সেও কুরবানি দিবে, ওয়াজিব। কিন্তু এমন ব্যক্তি যার ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার কিছুই নেই, কথা কি বুঝতেছেন? ঋণ আছে কিন্তু দেওয়ার মতো সম্পদ নাই, ওই ব্যক্তি কুরবানি দিবে না, সে ঋণ আগে পরিশোধ করবে। কুরবানি করার হুকুম কি? ফরজ, সুন্নাত, একদল বলেছেন যে ওয়াজিব, অল্প কিছু ওলামারা বলেছেন যে ওয়াজিব, সামর্থ্যবান যাদের কাছে শক্তি সামর্থ্য আছে। কারণ এই ক্ষেত্রে যেহেতু অর্থের ইবাদত, এটি অর্থের ইবাদত, সেই জন্য শক্তি আর্থিক সচ্ছলতা হওয়া আবশ্যক। আর অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেই ব্যক্তি শক্তি রাখে, সামর্থ্য রাখে, আর্থিক সচ্ছলতা আছে, যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে। কুরবানি না করে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করতে পারবে অথচ কুরবানি করে না, তারা যেন আমাদের সাথে ঈদ না পড়তে আসে। সুতরাং কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিধান আসার পর কোনো বছর ছাড়েননি। এই মর্মে তিরমিজির একটি হাদিস আছে, আপনাদেরকে শুনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ধরে ছিলেন। হিজরত করে আসার পরে কত বছর থেকেছেন? 10 বছর। ইউদাহি 10 সিনিন, 10 বছর। ইউদাহি প্রতি বছর কুরবানি করতেন, প্রতি বছর কুরবানি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে এই মর্মে, একজন লোক আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে, তাকে জিজ্ঞাসা করলেন, সালা ইবনু আনিল উযহিয়াত আওয়াজিবাতুন হিয়া, উযহিয়া করা কি ফরজ? দেখেন হাদিসে, কোরআন এবং হাদিসে এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই। ওয়াজিব মানে যে অবশ্যই পালনীয়, আর ফরজ মানেও তাই। আর ওয়াজিবাতুন হিয়া, এটা কি ফরজ ওয়াজিব? ফাকালা, তখন তিনি একথা বলেন না যে ফরজ ওয়াজিব না সুন্নত, কারণ এই ফরজ ওয়াজিব সুন্নত এগুলি পরিভাষাগুলি ফুকাহায়ে কেরামরা পরে নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামদের জামানায় এটা ফরজ ওয়াজিব, সুতরাং এটাকে একেবারে করতেই হবে, আর এটা সুন্নত না করলেও চলে। যেমন আজকালকার অধিকাংশ মুসলমান, এটা হারাম সুতরাং বাঁচতেই হবে, করা চলবে না। এটা মাকরুহ মানে করলেও চলে, বরং করতে হবে, আজকালকার ধারণা। আর এই ক্ষেত্রে আমি দুটি উদাহরণ দিই, অনেকবারই দিয়েছি, দিতে হবে, মনে আছে? কি উদাহরণ দিই? দাড়িকে দিয়েছে সুন্নত করে, ওয়াজিব নয়, অথচ ওয়াজিব। দাড়িকে সুন্নত করে দিয়ে তার মানে কি করতে হবে? মুন্ডন করতে হবে, কাটতে হবে, সেভ করতে হবে, খুব বেশি তো এই 10 দিন শুধু। কালকে এক লোক জিজ্ঞাসা মসজিদে যে 10 দিন দাড়ি কাটা যাবে, 10 দিন সারা জীবনই কাটা যাবে না, 10 দিন কাটা যাবে, ফতোয়া জিজ্ঞেস করছে, আশ্চর্য কথা। এই এক দাড়ির আমি একটি উদাহরণ দিই যে হালকা করে দিচ্ছে। এই ফুকাহাদের ফতোয়াকে নিয়ে ফুকাহে কেরাম বলেননি যে দাড়ি সুন্নাত, বরং তাদের যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে ফুকাহা, তারা বলেছে যে ওয়াজিব। কিন্তু এটা হচ্ছে সমাজের ছোটখাটোদের ফতোয়া, দাড়ি সুন্নত, আর সুন্নত মানে সাফ করো, সুন্নত মানে মহিলা সেজে যায়। আর আরেকটি উদাহরণ দিই হারামের আর মাকরুর। কি?
সিগারেট, ধূমপান বা জর্দা, তামাক, এই যারা বিড়ি তামাক খাওয়া লোক আর যারা পান খাওয়া লোক ভদ্রলোক হুজুররাও জর্দা দিয়ে পান খায়, হ্যাঁ তাই না? বিজাতি হুজুররা জর্দা দিয়ে পান খায়, জর্দা ছাড়া পানি খেতে জানে না তারা, হুক্কা খায় অনেকে তাদের। তো এই যে জর্দা, হুক্কা, তামাক, এই তামাক জাতীয় জিনিস, বিড়ি সিগারেট যারা পান করে তারা এটাকে কি বলে? মাকরু। আর মাকরু মানে খাও, সুন্নত মানে ছাড়ো, করিও না, রাখিও না দাড়ি, আর মাকরু মানে খাও। এই হলো বর্তমান মুসলিমদের অবস্থা। অথচ যদি ধৈর্যও নেওয়া যায় কিছুক্ষণের জন্য যে সুন্নাত, তার মানে পালন করতে হবে। ধরে নেওয়া যে মাকরু মানে ঘৃণিত যে আল্লাহ পাকের কাছে, তার রাসূলের কাছে ঘৃণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ঘৃণিত মানে ছেড়ে দিতে হবে। কিন্তু মাকরু নয়, হারাম। জর্দা, তামাক জাতীয় জিনিস হারাম, এবং দাড়ি সুন্নাত নাই, ওয়াজিব, ফরজ। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন যে এই কুরবানি করা কি ওয়াজিব, ফরজ? তিনি উত্তর দিচ্ছেন, বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সুতরাং আমরাও করি। সাহাবায়ে কেরাম এই ধারণা রাখতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দুটো কাজ, একটা সুন্নাত, সুতরাং করলেও চলে, না করলেও চলে, আর একটা করবো না, এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আমা আতাকুম রাসূল, যা কিছু দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাও। খেতে ভাগ করা, আবার কোনটার গুরুত্ব বেশি দিলাম, কোনটাই দিলাম না, হ্যাঁ, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, এবং মুসলিমরাও কুরবানি করেছেন। সাহাবী বলছেন মুসলিমরা কুরবানি করেছেন, মানে কারা? সাহাবী বলছেন যে মুসলিমরা কুরবানি করেছেন, মানে কারা? সাহাবায়ে কেরাম। তখনকার মুসলিম মানে শুধু সাহাবায়ে কেরাম, আর তো তাবেঈন না আসেননি তখন তার আর অন্যরা আসেনি, তাই না? তখন তার আইম্মা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তো আর আসেনি, ইমাম বুখারী তো আসেননি। সুতরাং মুসলিমরা অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামের দল হিসাবে তারা আমাদের আদর্শ, পুরো দল হিসাবে আদর্শ। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা করে আদর্শ না হইতে পারে, তাদের ভুল ভ্রান্তি কারো হইতে পারে, কিন্তু যখন পুরো একটা উম্মত নেবেন সাহাবায়ে কেরামদের, তারা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফাআদা আলী, আবার জিজ্ঞাসা করছে ওই লোক, মানে বুঝলো না। উত্তরে যে তিনি এভাবে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুসলিমরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন কুরবানি, ও বুঝলো না। আবার জিজ্ঞাসা করছে ফরজ না, ফরজ নয়। ফাকাল আতাকিলু, তুমি বুঝো না? দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর মুসলিমরা কুরবানি করেছেন। ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু, তাআলা আবু সাঈদ ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান এবং সহিহ। কুরবানি দেওয়া সুন্নাত নাকি ফরজ? কুরবানি যা আমরা প্রতি বছর দিই, তো এই কাজটি সুন্নাত না ফরজ? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমরা তো কুরবানি দিচ্ছি এবং আমরা মনে করছি এটি একটি বড় ইবাদত, যা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, আল মুসলিমুনা মিন বাদিহি, আর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কুরবানি করতে থেকেছেন, যা আজ পর্যন্ত আমরা করে আসছি। ও জারাত বিহি সুন্নাহ, তখন থেকে এই সুন্নাতটি চালু হয়ে গেছে। অত্র হাদিসেও বোঝা যায়
যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলিম করে আসছেন। আরো একটি হাদিস ইবনে মাজার হাদিসে বোঝা যায়, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না উকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায় এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরো একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না এই আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। আমার প্রতিবেশী আমার প্রতি লক্ষ্য করেন, আমি প্রতি বছর কুরবানি এজন্য দিই না যে প্রতিবেশী যেন মনে না করে যে এটি একটি ফরজ কাজ, তাই আমি নিয়মিত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। ঠিক যেমন রমজান মাসে তারাবিহের সালাত, যারা সিয়াম পালন করবে সিয়াম ফরজ করবেই, তবে তারাবি পড়া তো আর ফরজ নয়। যদি মানুষ সালাতুত তারাবিহের সালাত পড়ে নেকি পাবে, যদি না পড়ে তাহলে নেকি পাবে না। ঠিক তেমনি কুরবানি, যদি কুরবানি করে মানুষ নেকি পাবে, আর যদি কুরবানি না করে তাহলে মানুষ নেকি পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা ফরজ নয়। আমরা সকলে নেকির আশায় কুরবানি করার চেষ্টা করব, ফরজ বলে নয়। আল্লাহ তুমি আমাদেরকে এই নেকি করার তৌফিক দান করো। আল্লাহ আলাম বিশ্বব। কোরবানি কার উপর ওয়াজিব? খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ। এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেশাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি, শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে, হয় এই 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করা, অন্তত একটা খাসি বকরি দিয়ে দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেশাব
স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন ভরি বললে হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে। এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তর্জমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন, মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয়, তাহলে 52,500, 52,500 কিনা। এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি কার উপরে ওয়াজিব? আমরা সকলেই কোরবানি দেব নাকি এর কোন নির্দিষ্ট কোন নীতিমালা রয়েছে? অবশ্যই নীতিমালা রয়েছে। কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব, সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে চলবে না, বালেগ হতে হবে, সর্বনিম্ন 12 বছর বয়স হতে হবে, সর্বনিম্ন 12 বছর বয়স হতে হবে। শুধু সুস্থ মস্তিষ্ক হলেই হবে না, 12 বছর বয়স হলেই হবে না, তার কাছে 52.5 ভরি রূপার যে সমপরিমাণ টাকা অথবা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণে টাকা যদি থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা, রমাদান মুবারক মাসে আলোচনা করেছিলাম, যাকাতের যে নিসাব, ওই সম্পদের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হয়, কিন্তু এই কুরবানির ক্ষেত্রে 1 বছর নয়, বরং জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে আগেই যদি এই পরিমাণে টাকা তার যদি থাকে, তাকে অবশ্যই কোরবানি করতে হবে। আরো একটু জিনিস যোগ করতে হবে, সেটি হলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস যদি থাকে। মনে করেন যে আপনি 10 বিঘা জমির মালিক, আপনার 8 বিঘা জমির দ্বারা, ফসলাদি দ্বারা আপনার পরিবার সুন্দরভাবে চলতে পারে, ঋণ পান করতে হয় না। বাকি 2 বিঘা জমির ফসল আপনার ঘরে রয়ে যায়, এমনিতে রয়ে যায়, বা প্রয়োজনের অতিরিক্ত আপনার দরকার হয় না, তাহলে এই 2 বিঘা জমির যে ফসলের টাকা, এই ফসলের টাকা এর মধ্যে যুক্ত করতে হবে। নগদ টাকা, স্বর্ণ গহনা, ব্যবসার টাকা, প্রয়োজনের অতিরিক্ত জিনিসের টাকা, এই সবগুলো মিলে যদি এখন কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, ওই ব্যক্তির কোরবানি করা ওয়াজিব, কোরবানি করতে হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? যে এই কোরবানি করা যদি ওয়াজিব হয় বা সুন্নাত মুআক্কাদা, কার প্রতি ওয়াজিব? পরিবারের সদস্য সবার প্রতি ওয়াজিব, না কোনো সাহেব নিসাব হওয়া শর্ত? কোরবানি করা ওয়াজিব মানে ফুকাহা, অনেক ফুকাহাদের দৃষ্টিতে তারা
ওয়াজিব বলেছেন সাহিবু নিসাব, যিনি নিসাবের মালিক। নিসাবের মালিক আল্লাহর প্রতি যাকাতও ফরজ হয়, কিন্তু যাকাতওয়ালার জন্য শর্ত হলো যে কেবলমাত্র কোনোদিন মালদার ছিলেন না, 3 মাস আগে মালদার হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, এই মুহূর্তেই কি তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে? না, দেখতে হবে তার টাকাটা তার কাছে থাকে কিনা 1 বছর চন্দ্র মাসের হিসাবে। বছরের শেষে গিয়ে তার ওই ওয়াজিবটা ফরজটা কার্যকরী হবে। সাহেব নেশাব হয়ে গেছেন কিন্তু এখনো যাকাত ফরজ হয়নি, বছর ঘুরে আসলে তখন গিয়ে ফরজ হবে। কিন্তু ফেতরাওয়ালা ফেতরা দিবে রমাদানের এবং কোরবানিওয়ালার ক্ষেত্রে পয়সাওয়ালা এখন হয়ে গেছেন, 1 বছর অপেক্ষা করা শর্ত নয়। টাকা আছে, এখনই কোরবানি দিয়ে দেন, কোরবানির সময় হয়ে গেছে, রমাদানের ফেতরার সময় হয়ে গেছে, তিনি দিয়ে দেন। অবশ্য রমাদানের ফেতরার ব্যাপারে ইখতিলাফ আছে, সাহেবী নেশাব না হলেও ফেতরা দেওয়া লাগে, এটাও আরেকটা অপিনিয়ন আছে। যে ব্যক্তি দিতে পারে, দেওয়ার মতো আছে, তার 1-2 বেলা খাওয়া দাওয়ার পরে বাকিটা দেওয়া যাবে, তাহলে সেও দেখ। তো বলালো সেও তো গরিব, দিবে আবার নিবে, সে দেওয়ার দায়িত্ব পালন করবে, আবার নেওয়ার মতো তার রাইট হয়ে গেছে, তবুও দিতে হবে। তো এটা নিয়ে কিছু আবার ইমামদের মধ্যে মতভেদ হয়েছে। যাই হোক, তাহলে কোরবানির জন্য যদি ওয়াজিব বলেন ওই ব্যক্তি যার কাছে যিনি নেশাবের মালিক হয়েছেন। নেশাবের মালিক বলতে এখন কত টাকা থাকলে নেশাবের মালিক হয়? আমরা জাকাতের সময় আলোচনা করতে বলেছি, মনে আছে? কত বলেছিলাম জাকাতের সময়? কার মনে আছে? 250 পাউন্ডের কিছু বেশি কম, একটু বেশি, 250 পাউন্ডের একটু বেশি। এই পরিমাণ টাকা যার কাছে উদ্বৃত্ত আছে নিজের খরচপত্র শেষে, তিনি নেশাবের মালিক হয়ে যান। তো এরপরে এটা ফিতরার ক্ষেত্রে যতটুকু মজবুত এবং জাকাতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে কিন্তু এত মজবুত নয়। তিনি যে মনে করেন আমার কাছে যদি এখন 250 পাউন্ড আছে কিন্তু আমার সামনে খরচপত্র আছে, তিনি না করলেও চলবে। মোটামুটি ভালো একটু টাকা পয়সা থাকে, যার কোনো সিরিয়াস ক্রাইসিস হবে না, তার ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ। উত্তরে থেকে প্রশ্ন করেছেন কত টাকা থাকলে কোরবানি ফরজ? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সমাজের অতীব গুরুত্বপূর্ণ। অতীব গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে আমাদের কোরবানি আসছে। আমরা পিছনে কি করেছি না করেছি সেটার দিকে না তাকিয়ে আমরা বলতে চাই এই কথা যে আমাদের সমাজের লোকেরা জানে যে একটা নির্দিষ্ট পরিমাণ থাকলে তাকে কোরবানি দিতে হবে, কিন্তু হাদিস শরীফে সে কথা বলা হয়নি। হাদিস শরীফে পরিষ্কারভাবে বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান, যার পক্ষে সম্ভব। মান ওয়াজাদা সাআতান, যার পক্ষে সম্ভব। কি সম্ভব? কোরবানির দিনে 10, 11, 12, 13 এই 4 দিন কোরবানির দিন। এই 4 দিনের মধ্যে তিনি যদি 1 বছর বয়সী একটা ছাগল ব্যবস্থা করে কিনে অথবা যে কোনো ভাবে অর্জন করে, মালিক হলেই তো হলো, সেই ছাগলটা তিনি জবাই দিতে পারেন, তাহলে তার কোরবানি ওয়াজিব। অথবা একটা গরুতে যদি তিনি 7 ভাগের 1 ভাগ খরচ যা দরকার, যে পরিমাণ, সেটা গরুর মূল্যের উপরে নির্ভর করবে, তিনি দিতে পারেন, এতে তার কোনো সমস্যা হয় না, তিনি ঋণগ্রস্ত হচ্ছেন না, তার সংসার পরিচালনা কোনো সমস্যা হচ্ছে না। মান ওয়াজাদা সাআতান, যার পক্ষে সম্ভব তিনি কোরবানি দিবেন। কিন্তু আমাদের দেশে বলা হয় সাধারণত যে এই পরিমাণ সম্পদ থাকতে হবে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, মানে 4 লক্ষ টাকা থাকতে হবে, অথবা 60,000 টাকা থাকতে হবে, জাকাতের নিসাবটাকে কোরবানিতে লাগানো হচ্ছে। আল্লাহ হেফাজত করেন আমাদের। ইফতেখার ভূঁইয়া তিনি কোরবানির বিষয়ে কিছু প্রশ্ন জানতে চাচ্ছিলেন। 2টো প্রশ্ন তিনি করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ের যদি যাকাত দেওয়ার মতো সম্পদ থাকে তবে কি তাকে কোরবানি দিতে হবে, অথবা কোন ক্ষেত্রে বা কি পরিমাণ সম্পদ থাকলে মেয়েদের জন্য কোরবানি ওয়াজিব হয়? প্রথমত, কোরবানির বিধানটা কি, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি কাউল এবং মালিকি মাযহাবের উলামায়ে কেরামের একটা রিওয়ায়াত, আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কাছে রাজিহ মত হচ্ছে কোরবানি ওয়াজিব। এনারা বলেছেন কোরবানি ওয়াজিব। তাহলে কোরবানি কার উপর ওয়াজিব? যিনি কোরবানি দিতে সামর্থ্য রাখেন। কোরবানি দিতে কে সামর্থ্য রাখেন? এই বিষয়টা হয়তো উলামায়ে কেরামের মধ্যে আরেকটু ইখতিলাফ আছে। কেউ বলেছেন
যিনি সম্পদের এতটা মালিক যে তিনি কোরবানির একটা অংশ দিতে পারেন, একটি খাসি অথবা ছাগল কোরবানি দিতে পারেন, অথবা গরু কিংবা উটের একটা অংশ কোরবানি দিতে পারেন, এমন হলেই তার উপর ওয়াজিব হবে। আর কেউ বলেছেন যে না, তিনি কোরবানির সময় উপস্থিত হলে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি হন তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যারা কোরবানি ওয়াজিব হওয়ার কথা বলেছেন তারাও আবার দুভাগে বিভক্ত। একদল বলেছেন যিনি সম্পদশালী হবেন তার উপর কোরবানি ওয়াজিব হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এইটাই অভিমত। তো সেক্ষেত্রে কোনো মেয়ে যদি যাকাত দেওয়ার পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, অথবা কোরবানির দেয়ার মতো সম্পদ থাকে, কারণ অনেক সময় কোরবানির পশুর দাম নেসাবের চাইতে অনেক বেশি, ফলে হয়তো নেসাব পরিমাণ প্লাস কোরবানি করার মতো যদি সম্পদ থাকে তাহলে তার উপর ওয়াজিব হবে। একটা পরিবারে এই মত অনুযায়ী যতজন সম্পদশালী থাকবেন, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকবে, ততজনের উপর কোরবানি ওয়াজিব হবে। এটা হলো একটা অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে যারা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে আরেক দল বলেছেন যে একটা পরিবার থেকে একটা কোরবানি দেওয়াই ওয়াজিব, যেটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমরা একটু পরে উল্লেখ করব। সেখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে তিনি বলেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা কোরবানি করতাম একটা পরিবারের পক্ষ থেকে, ফলে ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে সবার পক্ষ থেকে একটা কোরবানি করলে। তাহলে এটা হচ্ছে একটা অভিমত, এবং তাদের মধ্যে দুটো মানে ছোট্ট ক্ষেত্রে আবার ইখতিলাফ আমরা দেখলাম। আর জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, যেটি হচ্ছে অধিকাংশ শাফিঈ উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের এবং মালিকি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা। এটা সৌদি আরবের অনেক শাইখদের ফাতাওয়া, শেখ সালেহ বিন উসাইমিন এবং আরো অনেক শাইখদের ফাতাওয়া। তারা বলেন যে কোরবানি আসলে সুন্নাতে মুআক্কাদা। আমরা দীর্ঘ আলোচনার যাব না। যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তাহলে তার ওয়াজিব হচ্ছে না। তার মানে কেউ যদি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে তাহলে এই মত অনুযায়ী তাদের গুনাহ হবে না, পাপ হবে না। আর এই মতের অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যদি এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করা হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, তার মানে আলাদা আর করতে হবে না। তাহলে আমরা একাধিক অভিমত দেখতে পাচ্ছি। ঈদ উল আজহা এবং কোরবানি, ইনশাআল্লাহ তাআলা নেক্সট যে খুতবা আসবে সেই খুতবায় আমরা কোরবানি এর মর্ম, এর গভীরতা, এর শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে কোরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন, এবং পশুকে কেন্দ্র করে কোন রকম শো অফ করবেন না। আমার তো 1,60,000, আমার তো 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়, এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কোরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কোরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসআলা আছে, আমি মাসআলাগুলো দিতে যাচ্ছি না। অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসআলা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো, খালি কোরবানিকে কেন্দ্র করে কোন রকম রিয়া, অহংকার, লোক দেখানো কাজ করতে যাও এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। মান ওয়াজাদা সাআতান ফালামিত, হাদিসটি কি আলবানী জয়ীফ বলেছেন, তাহলে এর দ্বারা কুরবানি ওয়াজিব হয়। ইবনে তাইমিয়া ওয়াজিব বলেছেন, সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসুম মিনাল মুহাদ্দিসিন, এই হাদিসটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন এবং এটা দিয়ে কুরবানি ওয়াজিব দলিল দিয়েছেন। আমরা যদি এক কথায় উত্তর দেই, কোরবানি আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির জিলহজের এই বরকতপূর্ণ সময় 10, 11, 12 জিলহজের এই মোবারক সময়ে যার মালিকানায় 90,500 টাকা বর্তমান বাজার মূল্যে রৌপ্যের যে দাম 52.5 বড়ি রৌপ্য, এটার মূল্য সমমূল্য 90,500 টাকা। এই সমমূল্যের মূল্যমান যদি আপনি মালিক হয়ে থাকেন
তাহলে কোরবানি আপনাকে দিতে হবে, কোরবানি আপনার উপরে ওয়াজিব। এবার আসুন, কোরবানি করার ক্ষেত্রে যদি ওয়াজিব তরক করে ফেলেন কোনো কারণে, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কোরবানি দেওয়ার সক্ষমতা থাকার পরেও কোরবানি করে নাই, সেজন্য আমাদের ঈদগাহে না আসে।